পাইলস আমাদের এমন একটা রোগ, যে রোগে আপনি যদি একবার অপারেশন করেন তাহলে আপনার এই রোগটা স্থায়ী হয়ে যাবে, পরবর্তীতে কোলন ক্যান্সারের রূপ নেয় এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো বুঝতে পারছেন রোগটা কতটা ভয়ঙ্কর। তবে এটার ভালো ব্যাপারও রয়েছে। ভালো ব্যাপারটা হলো এই, এটা ঠিকঠাক মতো সঠিক যদি আপনি চিকিৎসা নেন তাহলে এটা অতি দ্রুত খুবই সুন্দরভাবে এটা স্থায়ীভাবে ভালো হয়ে যায়। তো এখন বিষয়টা হলো যে আপনার যদি পাইলস হয় তাহলে কিন্তু এটা আপনি বিনা অপারেশন বা অপারেশন ছাড়াই দ্রুত স্থায়ীভাবে সুস্থ সুন্দরভাবে আপনি কিন্তু এই রোগটা ভালো করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং পাইলস কেন হয় এবং এটা একেবারে টোটালি দ্রুত ভালো হওয়ার জন্য কি কি ব্যবস্থা রয়েছে এবং আপনি কিভাবে নিরাপদ থাকতে পারেন পাইলস থেকে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে পাইলস হলো এমন একটা রোগ, এই রোগটা হলো আমাদের মালদার ভিতরে যে রক্তনালী রয়েছে, এই রক্তনালীটা স্ফীত হয়ে যায়, ফুলে যায়। ফুলে যাওয়ার পরে এটা সাধারণত দেখা যায় এখান থেকে ব্লাড আসতে শুরু করে। তো পাইলস মূলত দুই ধরনের, একটা হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। ইন্টারনাল ভিতরে হয় সেটাতে সাধারণত প্রচুর পরিমাণে ব্লাড আছে, যেহেতু রক্তের নালীর সাথে সম্পর্ক, এটা রক্ত নালীর একটা অংশ, সুতরাং এখানে রক্তটা যায় প্রচুর পরিমাণে। আরেকটা হলো যে বাইরের দিকে যদি হয় সেক্ষেত্রে ভিতরে জ্বালা পোড়া, ভিতরে কচকচ করে জ্বালা পোড়া, মানে কাঁচের টুকরা গুঁড়ো গুঁড়ো করে ভিতরে দিলে যেরকম মানে বিধে কচকচ করে, এরকম করে কচকচ করে ভিতরে নাড়ে, মানে ব্যথা অনুভব হয়। তো এই পাইলসের এই সমস্যাটি আপনি স্থায়ীভাবে যদি ভালো করতে চান সেক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিতে পরীক্ষিত কার্যকর কিছু ওষুধ রয়েছে, যেটা আপনি একেবারে চিরদিন দিনের জন্য ভালো বলে দিতে পারে। তো হোমিওপ্যাথি ওষুধ বলার আগে আমি একটু বলতে চাচ্ছি যে আসলে আপনার পাইলসটা মূলত কেন হয়। পাইলসটা হওয়ার পিছনে প্রধানত অনেকগুলো কারণ রয়েছে, বিশেষ করে মেয়েদের দেখা যায় যে গর্ভাবস্থায় এই পাইলসটা বেশি হয়। আর কারণ হলো যে এই সময় মেয়ে মানুষের শরীরে হরমোনের পরিবর্তন হয়, শরীরের তাপমাত্রা সবকিছুর উপর দেখা যায় যে পাইলস হওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয়, যার কারণে পাইলস হয়ে যায়। এছাড়াও আসলে পাইলস ছাড়াও এই যে মানে গর্ভাবস্থা ছাড়াও যদি দীর্ঘদিন যদি আপনার কোষ্ঠবদ্ধতা কুয়াশা থাকে, অথবা ঘন ঘন পাতলা পায়খানা, ঘন ঘন ডায়রিয়া, এই ধরনের রোগ যদি আপনার দীর্ঘদিন হতে থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু পাইলস রোগে আক্রান্ত হতে পারেন। সেই সাথে আপনি যদি ফাইবার যুক্ত খাবার বা আঁশযুক্ত খাবার কম খান, মানে যেরকম আপনার কলা রয়েছে, রয়েছে পেঁপে, তারপরে আপনার করলা, এরকম মানে আঁশযুক্ত যে ফাইবার যে খাবারগুলো রয়েছে এগুলো যদি আপনি কম খান বা না খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাইলস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পাইলস হতে পারে। এছাড়াও আরো অনেক কারণে হতে পারে, অনেকে নেশা বা অ্যালকোহল এই টাইপের কিছু খেলেও তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাইলস হতে পারে, রাত জাগার কারণেও অনেক ক্ষেত্রে দেখা দেয়। তো যেটাই হোক, এটা যদি আপনি স্থায়ীভাবে একেবারে ভালো করতে চান সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে। আমি সিম্পলি কিছু ওষুধের কথা বলছি যেগুলো সাময়িকভাবে কমে দিতে পারে, কিন্তু একেবারে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে। তো যা হোক, এখানে আপনার যদি প্রচুর ব্লাড আসে, খুবই ব্লাড আসে, রক্ত একদম মানে মুরগি জবাই করলে যেরকম পড়ে এরকম যদি আসে, তাহলে আপনি হোমিওপ্যাথি ওষুধের মধ্যে মিলোফোলিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ, আপনার এই মিলোফোলিয়াম খুব ভালোভাবে এই অবস্থায় রক্ত পড়া বন্ধ করে দিতে পারে। সেই সাথে হ্যামামেলিস রয়েছে, স্যাবাইনার রয়েছে, এই ওষুধগুলো কিন্তু আপনার দ্রুত রক্ত পড়া বন্ধ করে দিতে পারে। সেই সাথে আপনার যদি ভিতরে কসকস করে বিধে ব্যথা করে জ্বালা পড়া করে সেক্ষেত্রে কিন্তু আপনার কলিনসোনিয়া হোমিওপ্যাথির একটা পরীক্ষিত কার্যকরী ঔষধ আপনার এই পাইলসটা নিয়ন্ত্রণ করার জন্য, দ্রুত ভালো হওয়ার জন্য। সেই সাথে আপনার আরো অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন আপনার অ্যাসকিউলাস হিপ রয়েছে। এই অ্যাসকিউলাস হিপও কিন্তু আপনার পাইলসের জন্য খুব ভালো রকমের উপকারিতা রয়েছে এবং খুব সুন্দরভাবে এক্ষেত্রে কাজ করে। তবে একটা বিষয় আপনাকে আমি স্পষ্ট করে বলে দেই, ওষুধের নাম আমি যতই বলি যে ওষুধগুলো সিম্পল সাধারণভাবে আপনি কিনে খেলে হয়তো নতুন অবস্থায় ভালো হতে পারে, কিন্তু আপনার রোগটা যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, তাহলে আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং কথা বলে সঠিক ওষুধ যাচাই বাছাই করে রোগের অবস্থা, রোগের বয়স, রোগের কারণ বিস্তারিত জেনে বুঝে যদি আপনি ঠিকঠাক মতো সঠিক ওষুধটি খেতে পারেন তাহলে আপনার এই রোগটি অতি দ্রুত, খুবই দ্রুত আপনার এই অপারেশন ছাড়াই স্থায়ীভাবে রোগটি ভালো হয়ে যেতে পারে। এবং আপনি যদি একটু নিয়ম মেনে চলতে পারেন তাহলে চিরদিনের জন্য আপনি এই পাইলসের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই, অল্প খরচের মধ্যেই। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।